दूरेण ह्यवरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः। ধনঞ্জয়, অবরম কর্ম, নিকৃষ্ট কর্ম, সকাম কর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্ত তুচ্ছ। যারা ফলের কামনা করে তারা কৃপণ, তারা আত্মার সঙ্গে উদার ব্যবহার করে না। অতএব সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো। মনে যে কামনা আছে তা যদি পূরণও হয় তাহলেও তা ভোগ করবার জন্য দেহ ধারণ করতে হবে। যদি গমনাগমন বাকি থাকল তাহলে কিরূপ করলেন? সাধকের মোক্ষের ইচ্ছা করাও উচিত নয়, কারণ বাসনামুক্ত হওয়াকেই মোক্ষ বলে। ফলের চিন্তা করলে সাধকের সময় বৃথাই নষ্ট হয় এবং ফললাভ হলে ফলেতেই জড়িয়ে পড়েন। তার সাধনা শেষ হয়ে যায়। এরপর সাধক ভজন করবেন কেন? সেখান থেকেই তিনি পথ হারিয়ে ফেলেন। সেই জন্য সমত্ব বুদ্ধির দ্বারা যোগের আচরণ করো। জ্ঞান মার্গকেও শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগ বলেছিলেন, অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান যোগের বিষয় বলা হয়েছে এবং এখানে নিষ্কাম কর্মযোগকেও বুদ্ধিযোগ বলা হল। বস্তুত উভয়ের মধ্যে পার্থক্য বুদ্ধির ও দৃষ্টিকোণেরই। তাতে লাভ লোকসানের হিসেব করে বিবেচনা করে চলতে হয়। এতেও বৌদ্ধিক স্তরে সমত্ব স্থিতি বজায় রাখতে হয়। সেই জন্য একে সমত্ব বুদ্ধিযোগ বলে। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো, কারণ ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ অত্যন্ত কৃপণ।